লেগুনা হঠাৎ করে ধাক্কা দিয়ে কিন্তু এই মহিলাটিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জনতান্ত্রিক সড়ক দুর্ঘটনা থেকে সরাসরি লাইভে ইসলামপুর মেজর টিলায় ঘটনাটি ঘটেছে। এখানে অসংখ্য জনগণ জড়ো হয়েছেন, আমরা রয়েছি। আপনার এই মুহূর্তে লক্ষ্য করছেন কিন্তু ইসলামপুর মেজরে এই যে লেগুনাটি দেখছেন, এই লেগুনাটি অর্থাৎ একজন পথচারী মহিলাকে গুরুতর আহত করে। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা রয়েছেন এবং ড্রাইভারকে তারা আটক করেছেন। ছোট দুটি বাচ্চা দেখেন, এই বাচ্চা দুটি ও বাচ্চা তোমরা কিতা মায়ের তাৎক্ষণিক না, আমি তো কইতাম দূর থাকি দেখছি গাড়ি বাড়ি মারিয়া রাস্তার মধ্যে মহিলা করা মাথা খুব আঘাত পেয়েছে। একজন পথচারী মহিলারে ধাক্কা মারছে, তাৎক্ষণিক অসুস্থ মহিলাকে পাঠানো হয়েছে চিকিৎসা। যেন প্রশাসনের লোক উপস্থিত আছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলের উপস্থিত আমরা লক্ষ্য করলাম। আর মহিলা গুরুত্ব আহত অবস্থায় তার কিন্তু মেডিকেলে লিয়ে যাওয়া হয়েছে। সিলেট 6-11-95 গাড়ি নম্বর, গাড়ি অলরেডি আটক করা হয়েছে। আর এখানে অলরেডি সাফরান থানা পুলিশ তো মাছে কিতা হয়েছে আমি তো দেখিনি। আচ্ছা কিতা হয়েছে ড্রাইভার কিন্তু ড্রাইভার গেছে কি ভালো আমার লোক লইয়া বলিছি আমি চিকিৎসা করছেন না? না চিকিৎসা করছে না, চিকিৎসা করছে না, এখনো চিকিৎসা করছেন না? গাড়ি তুলে হেফাজত ও হিবাগে গেছে। আচ্ছা যে আহত হয়েছেন আপনার কিতা আমার পরে আলি ভরি বইন করে আমরা অবস্থা তো বেটি হুসান না জানা চিকিৎসা কি হয় না? আমাকে টাকা নাই, আমরা গরিব মানুষ ভিক্ষা করি, কেন হয়েছে? আচ্ছা এখন তো এখানে সাফরান থানা পুলিশ আছেন, প্রশাসনের মাধ্যমে তাদের চিকিৎসার ব্যবস্থা হইব। আমরা এই মুহূর্তে আসি দেখি আসলে একেবারে অসহায় একজন মহিলা, যে তাকে কিন্তু চিকিৎসার এখনো ব্যবস্থা হচ্ছে না। যেমনটা জানিয়েছেন তাৎক্ষণিক ভাবে প্রত্যক্ষদর্শী যারা এখানে সাধারণ নাগরিক উপস্থিত ছিলেন, তারা কিন্তু বলছিলেন ড্রাইভার নাকি সেই রুগীকে চিকিৎসার জন্য নিয়ে গেছে। এখন দেখা গেল ড্রাইভার সেই রুগীকে গাড়িতে রেখে পালিয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের বর্তমান আপডেট। আমরা পুরোপুরি বিষয়টি জানবো এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন কমেন্ট করুন। হঠাৎ করে দুরুমুচান যে একটা আওয়াজ শুনছি, গাড়িটা আসতেছে শিখবইন থেকে মেজর টিলার দিক দিয়া। গাড়িটা অলরেডি আউট হয়ে গেছে ইয়ের মাধ্যমে, মহিলারে ধাক্কা মারছে। মহিলা দৌড় দিতে আসছিল, সাথে সাথে গাড়ির সামনে পড়ে গেছে। ধাক্কা পড়ার পরে সাধারণ মানুষ সবাই তারে ধরিয়া এখানে আটকাইছে। তারে কোয়া হয়েছে যে মহিলার চিকিৎসা দেওয়া লাগিয়া লইয়া যাওয়া হয়েছে, এখান থেকে পালিয়ে গেছে, ড্রাইভার পালিয়ে গেছে। আসলে যদি আমরা বলি যে ড্রাইভার রুগীকে চিকিৎসার কথা বলে নিয়ে পালিয়ে গেল, এই বিষয়টা এখন সাধারণ মানুষ ডাক্তারের কাছে বলিয়া গেল, এখান থেকে গিয়া বলো চিকিৎসার জন্য জনগণে দিছে, চিকিৎসার জন্য যাওয়ার জন্য এখান থেকে রুগী পালাইয়া গেছে, টাকা মারছে। এখন তার তো পুরা বড় শাস্তি হওয়ার দরকার, এটা পুরা কর্তব্য, তার শাস্তি হওয়ার পুরা কর্তব্য। এরকম করে এখানে রাস্তাঘাটে মানুষ মারিয়া তারা পালাইয়া যাইব কি? প্রশাসনের ড্রাইভারে আশা করা যায় যে প্রশাসনের চেষ্টা করলে ড্রাইভারে ধরে আনতে পারবো। গাড়ি যখন আটক হয়েছে, গাড়ির নম্বর আছে, ড্রাইভারও মিলবো, গাড়ির মালিকও মিলবো, সবকিছু মিলবো গাড়িটা। এটাই আমাদের দাবি। যদি প্রথমে দেখা যায় সে মিথ্যা আশ্রয় নিচ্ছে যে রুগীর চিকিৎসা দিব কইয়া, এখন নাই। আমি একটু আগে দেখছি প্রশাসনও তারে ড্রাইভারে খুঁজছে, এখন ড্রাইভারে বার করার দায়িত্ব এবং যে গাড়ির মালিক আছে মালিকের। এইখানে আইয়ারি দেখো রুগীর অবস্থা কিনা। এখন রুগীরে যদি ফালাইয়া ড্রাইভার ফালাই যায় তাইলে তো আর এটা হইতো না। আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো অতি দ্রুত তাড়াতাড়ি ড্রাইভারে বার করে যায় এবং রুগীর সেবা করার নাই। সবাইকে ধন্যবাদ। প্রশাসন সাধারণ থানা পুলিশের সহযোগিতা এই মুহূর্তে রুগীকে চিকিৎসা নেওয়া হয়েছে এবং স্থানীয় নেতৃবৃন্দ বা সাধারণ জনতার দাবি এই ড্রাইভারকে দ্রুত খুঁজে এনে আইনের আওতা আনে, কেমনটাই তাদের প্রত্যাশা। আমরা এই মুহূর্তে রয়েছিলাম সিলেট সিটির কর্পোরেশনের অন্তর্ভুক্ত 32, 33 এবং 35-এর নিকটতম যেটি ইসলামপুর মেজর টিলা বাজার, যেটি সেই ইসলামপুর মেজর টিলা বাজারের আল আমিন জামিয়ার অপোজিটে ফুলকলি সামন থেকে সরাসরি